আইসোমেট্রিক ভিউ কিভাবে এখন আঁকতে হবে আর ওই ভিতরে যে সার্কেলটা ওইটা আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে একটি রম্বস আঁকতে হবে। ওই রম্বস অনুযায়ী রম্বসের যে মধ্যমা অর্থাৎ রম্বসের প্রতি বাহুর মাঝবিন্দু বরাবর একটি লম্ব টেনে দুই পাশে সমান করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে এটা। আমি পরিমাপ আগে থেকে নিয়ে নিছি, ওই জন্য আমি ডাকটা দেওয়া আমার জন্য সহজ হয়েছে। প্রথমবারে এইভাবে একটা আমি চারপাশে একটা লম্ব আঁকবো আর কি, প্রতি বাহুর সাথে যাতে সংযুক্ত থাকে। এরপরের কাজ হচ্ছে যে আমাকে এই কর্ণ বরাবর একটা বা কর্ণটা আর কি আঁকতে হবে। কর্ণ আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটি যাতে মধ্যবিন্দু বরাবর যায়, অর্থাৎ ছেদক বরাবর যাতে এটি মিলিত হয়। এরপরের ধাপের আগে আমরা যদি এটাকে ABCD দ্বারা চিহ্নিত করি, এই ক্ষেত্রে বেশি ভালো হয়। এই একটি কর্ণ আঁকতে হবে, অর্থাৎ এখানে আমার যদি সামান্তরিক চিন্তা করি, এখানে AECF একটি সামান্তরিক এবং AF হচ্ছে এর একটি কর্ণ এবং BDFE হচ্ছে আরেকটি সামান্তরিক এবং DE হচ্ছে এর একটি কর্ণ। এখন আঁকার জন্য আমরা D বিন্দুতে কম্পাসটা বসাবো। আবার একইভাবে এ বিন্দুতে আঁকতে হবে আরেকবার কম্পাস দিয়ে। এই যে আমার কিন্তু দুই পাশে সার্কেলের প্রায় অর্ধবৃত্তর মতো আঁকা শেষ। এখন পরের কাজ হচ্ছে কি, আমরা যদি লক্ষ্য করি DE রেখা এবং BC রেখা ছেদ করেছে ধরলাম আমরা O বিন্দুতে। এখন O বিন্দুতে আমার কম্পাসটা বসাতে হবে। ও বিন্দুতে কম্পাসটা বসিয়ে তারপর একটি অর্ধ সার্কুলার আঁকি আমরা। আবার আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে কি AF রেখা এবং BC রেখা কে বিন্দুতে ছেদ করে। এখন কে বিন্দু বরাবর আমাদের আবার একটি অর্ধ সার্কেল আঁকতে হবে। কে বিন্দুতে কম্পাসটি বসাই। এই যে আমাদের এখন সার্কুলার আকারটি শেষ। যে অল্প একটু অংশ বেরোচ্ছে এগুলো একটু মুছে সমান করে দিলেই আমাদের বৃত্ত আঁকা শেষ। দ্যাটস অল।